নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কনসেপ্ট অফ সায়েন্টিফিক নোটেশন বা বৈজ্ঞানিক অঙ্কপাতনের ধারণা। তো সায়েন্টিফিক নোটেশন বা বৈজ্ঞানিক অঙ্কপাতন বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে আগে আমরা জেনে নিই। কোনো বৃহৎ সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বৈজ্ঞানিক অঙ্কপাতন বলা হয়। অর্থাৎ আমরা অনেক সময় অনেক বৃহৎ বৃহৎ সংখ্যা ব্যবহার করতে হয় সেই বৃহৎ সংখ্যাগুলোকে ক্ষুদ্র আকারে প্রকাশ করা, বা অনেক সময় অনেক ছোট ছোট সংখ্যা ব্যবহার করতে হয়, মানে 0.000 এরকম করে অনেকগুলো শূন্যর পরে হয়তো 2, 5 এরকম কোনো সংখ্যা থাকতো। সেই ধরনের সংখ্যাগুলোকে আমরা যখন কোনো ক্ষুদ্র আকারে প্রকাশ করব যে পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা বলবো বৈজ্ঞানিক অঙ্কপাতন বা সায়েন্টিফিক নোটেশন। তো বন্ধুরা, সায়েন্টিফিক নোটেশন বা বৈজ্ঞানিক অঙ্কপাতন করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে সি ডট এম ইন্টু বি টু দি পাওয়ার ই। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, সি ডট এম ইন্টু বি টু দি পাওয়ার ই। এখানে সি ডট বলতে দশমিক, এম ইন্টু বি টু দি পাওয়ার ই। এখানে প্রতিটা ওয়ার্ড একটা করে অর্থ প্রকাশ করছে, সেগুলো একটু বলে দিই। এখানে সি সমান হচ্ছে কোএফিসিয়েন্ট, সি সমান কোএফিসিয়েন্ট, এম সমান হচ্ছে ম্যান্টিসা, ম্যান্টিসা। আচ্ছা, বি সমান হচ্ছে বেস, এই বেস মনে রাখতে হবে সবসময় 10 হয়, এবং ই সমান হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট। তাহলে এখানে সি সমান কোএফিসিয়েন্ট, এম সমান ম্যান্টিসা, বি সমান বেস এবং সি সমান এক্সপোনেন্ট। তো এখানে জিনিসটা কি, সংখ্যার ক্ষেত্রে এই জিনিসগুলো কোথা থেকে আমরা কি পাবো সেটা আমি একটু বুঝিয়ে দিই। ধরো কোনো একটা সংখ্যা পেলাম, আমি একটা কোনো সংখ্যা নিলাম, এখানে একটা সংখ্যা লিখছি আমি 1 2 3, তারপর হয়তো আমি 0 0 0 এরকম একটা সংখ্যা লিখলাম, এই একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটার মধ্যে প্রথম আমাদেরকে জানতে হবে সিগনিফিকেন্ট সংখ্যা বা সিগনিফিকেন্ট ডিজিট কোনগুলো। সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে যে ডিজিটগুলো 1 থেকে 9 এর মধ্যে থাকবে, সেই পূর্ণ সংখ্যাগুলোকে বা সেই সংখ্যাগুলোকে আমরা বলবো সিগনিফিকেন্ট ডিজিট। এখানে দেখো 1 2 3 এইখান পর্যন্ত এই অংশটা হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এই সংখ্যাটার মধ্যে কোএফিসিয়েন্ট কত? 1, কারণ প্রথম সংখ্যাটা রয়েছে। তাহলে দেখো কোএফিসিয়েন্ট হচ্ছে 1। ম্যান্টিসা কি হবে? ম্যান্টিসা বলতে সিগনিফিকেন্ট সংখ্যার পরে যে সংখ্যাগুলো থাকবে, সিগনিফিকেন্ট সংখ্যার পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ম্যান্টিসা। মানে এখানে 2 3, তাহলে এখানে ম্যান্টিসা হচ্ছে 2 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সি এবং এম এই দুটো বুঝতে পারলাম। বাকি বি এবং ই কি এটা আমি পরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জাস্ট তোমরা একটু মনে রাখবে, কোনো সংখ্যার মধ্যে যেগুলো সিগনিফিকেন্ট ডিজিট, সেগুলোর মধ্যে সিগনিফিকেন্ট ডিজিটের প্রথম ওয়ার্ডটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সি। কোএফিসিয়েন্ট বা সি বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে সেটাকে বলা হবে ম্যান্টিসা। এবং বাকি যে বাকি রইলো বেস এবং এক্সপোনেন্ট, এটা আমি পরের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো একটা সংখ্যা লেখা থাকলো 5.323 ইন্টু 10⁶। এই ধরনের একটা কোনো সংখ্যা লেখা আছে, এটা মানে সায়েন্টিফিক নোটেশন করা রয়েছে। তো এটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে শিখবো। আমি ধরে নিচ্ছি এই একটা সংখ্যা লেখা রয়েছে যার এই পরিমাণ মানটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রতিটা জিনিস চিনে নেব। এখানে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সি, বোঝা গেছে। দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সিগনিফিকেন্ট ডিজিট, সেগুলোকে বলা হবে ম্যান্টিসা বা এম, বোঝা গেছে। এরপর বেস, আমি বললাম সবসময় বেস থাকে 10, তাহলে এই যে 10 এটা হলো বেস, এবং উপরে টু দি পাওয়ার আকারে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে আমাদের যে সূত্রটা ছিল, দেখো যে সূত্রটা ছিল সি ডট এম ইন্টু বি টু দি পাওয়ার ই। তাহলে দেখো কোএফিসিয়েন্ট সি, তারপর দশমিক ডট ম্যান্টিসা এম ইন্টু বেস 10 বি এবং টু দি পাওয়ার ই মানে এক্সপোনেন্ট, 6টা এখানে এক্সপোনেন্ট। তাহলে বোঝা গেল এখানে কোএফিসিয়েন্ট কি, ম্যান্টিসা কি, বেস কি এবং এক্সপোনেন্ট কি, নিশ্চয়ই বোঝা গেছে। এরপর আমরা দেখব কোন সংখ্যাকে কিভাবে সায়েন্টিফিক নোটেশন করতে হয়। চলো দেখে নি। তো কোনো সংখ্যাকে আমরা
সাইন্টিফিক নোটেশন করার আগে কয়েকটা সূত্র জেনে নেব। সূত্রের মধ্যে সূত্র নাম্বার 1 আমাদের মনে রাখতে হবে, দ্য বেস ইজ অলওয়েজ 10, অর্থাৎ বেস যে সেটা সবসময় 10 হবে। দ্য এক্সপোনেন্ট ইজ নন জিরো ইন্টিগ্রাল, মানে যেটা এক্সপোনেন্ট হবে অর্থাৎ টু দি পাওয়ারে উপরে থাকবে সেটা কখনো জিরো হবে না, ঠিক আছে, জিরো হওয়া উচিত নয়। 3 নাম্বার কি, কোএফিসিয়েন্ট ভ্যালু বা সি এর ভ্যালু সবসময় 1 থেকে 9 এর মধ্যে থাকবে। 4 নাম্বার কি, কোএফিসিয়েন্ট ভ্যালু বা সি এর ভ্যালু মাইনাসও হতে পারে বা প্লাসও হতে পারে। আর কি, দ্য ম্যান্টিসা ক্যারিজ দ্য রেস্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ভ্যালু, মানে সিগনিফিক্যান্ট ভ্যালু যেটা থাকবে বা সিগনিফিক্যান্ট ডিজিট যেগুলো থাকবে তার মধ্যে থেকে প্রথমটা হয়ে গেল, প্রথম যেটা থাকছে সেটা কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট বাদ দিয়ে বাকি যে সিগনিফিক্যান্ট ডিজিটগুলো থাকবে সেটাকে বলা হবে ম্যান্টিসা। এটা ছিল এর সূত্র বা নিয়ম। এরপর আমরা একটা সাধারণ সংখ্যাকে কিভাবে নোটেশন করব সেটা দেখে নিই। ধরে নিচ্ছি আমি এখানে একটা সংখ্যা নিলাম 1, তার সাথে 6টা শূন্য রয়েছে। তো এটাকে আমরা সায়েন্টিফিক নোটেশন করে দেখাবো কিভাবে করব। তাহলে দেখো, প্রথম আমাদের কাজ হচ্ছে সিগনিফিকেন্ট সংখ্যাকে বাইরে নিয়ে চলে এলাম। এরপর এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা আসবে, এই সংখ্যাটার সাথে কত গুণ করলে এই সংখ্যাটা আসবে, এই পুরো সংখ্যাটাই গুণ করতে হবে, তবে এই সংখ্যাটা আসবে। বাস, সমান দাও আরো 1 ইন্টু এটাতে কতগুলো 10 আছে, অর্থাৎ কতগুলো 10 গুণ করলে এই সংখ্যাটা আসবে। যেহেতু বেস 10, তাহলে আমার দেখো 6টা 10 লাগছে, 5 6, 6টা 10 করলে এটা চলে আসছে। তাহলে আমাদের এটা সায়েন্টিফিক নোটেশন উত্তর হবে কি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা হলো সায়েন্টিফিক নোটেশন। এগুলো তো খুব সহজ, যদি এই ধরনের কোনো সংখ্যা দেয় 0 দিয়ে বা 0 দিয়ে, সেগুলো আমরা খুব সহজেই কিন্তু সায়েন্টিফিক নোটেশন করে দিতে পারবো। কিন্তু যদি সংখ্যাটা এরকম না থাকে, 0 দিয়ে না থাকে, অন্য ধরনের সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সায়েন্টিফিক নোটেশন করা একটু জটিল হয়ে যায়। তো চলো দেখো, সেটা আমরা খুব সহজভাবে এখানে শিখে নিই। তো দেখো, যদি এরকমের উদাহরণ থাকে যে কম্পিউট দ্য সায়েন্টিফিক নোটেশন অফ 2150000, এই ধরনের সংখ্যাকে বলেছে সায়েন্টিফিক নোটেশন করতে। তো আমাদের প্রথম কাজ হবে এখান থেকে সিগনিফিকেন্ট সংখ্যা বা সিগনিফিকেন্ট ডিজিট কোনগুলো খুঁজে বার করা। দেখো, আমি বলেছি সিগনিফিকেন্ট ডিজিট বলতে যেটা 1 থেকে 9 এর মধ্যে থাকবে। দেখো, 1 থেকে 9 এর মধ্যে কোনটা রয়েছে, এখানে 215, এইটা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে প্রথম আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে সিগনিফিকেন্ট ডিজিট, এটা আমরা খুঁজে বার করে নিলাম। এরপর দ্বিতীয় সূত্র আমাদের মনে করতে হবে যে সিগনিফিকেন্ট ডিজিটের প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সি। তাহলে সিগনিফিকেন্ট ডিজিট 215, তার মধ্যে থেকে 2 হলো কি, সি, 2 হলো সি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, সি ডট এম ইন্টু বি টু দি পাওয়ার ই এক্সপোনেন্ট। তাহলে এখান থেকে এই সংখ্যা থেকে আমরা কি পেলাম, কোএফিসিয়েন্ট বা সি এর মান পেলাম 2। 2 এর পরে আমরা ডট দিয়ে দেব, কারণ ডট ছিল। এরপর বলেছে ম্যান্টিসা কি, যে সিগনিফিকেন্ট ডিজিটের পরবর্তী অংশগুলোই হচ্ছে ম্যান্টিসা, বাকি যা পড়ে থাকবে, মানে সিগনিফিকেন্ট ডিজিট থেকে কোএফিসিয়েন্ট বার করে নেওয়ার পর বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ম্যান্টিসা। তাহলে এখান থেকে 2 আমি বার করে নিয়েছি, বাকি পড়ে রয়েছে 1 5, তাহলে এখানে 1 5 হলো ম্যান্টিসা। তাহলে সি ডট ম্যান্টিসা এম হয়ে গেছে, সি ডট এম। বাকি রইলো কি, বাকি রইলো বেস। আমি বলেছি যে বেস সবসময় 10 হয়, তাহলে বাকি রইলো বেস 10 লিখেছি। এরপর আমাদেরকে এক্সপোনেন্ট কত বার করতে হবে, এক্সপোনেন্ট মানে সেটা উপরে হবে। এক্সপোনেন্ট আমরা কিভাবে বার করবো, দেখো এক্সপোনেন্ট বার করার জন্য আমাদের দেখতে হবে যে দশমিকটা কোন জায়গায় পড়েছে, এই সংখ্যাটার মধ্যে দশমিকটা কোন জায়গায় পড়েছে। দেখো, দশমিকটা পড়েছে 2 এর পরে, এইখানে 2 এর পরে দশমিকটা পড়েছে। তাহলে দশমিকের পরে ওইদিকে কতগুলো সংখ্যা আছে গুনে নাও, 1 2 3 4 5 6টা সংখ্যা আছে। তাহলে এখানে এক্সপোনেন্ট হবে 6। বোঝা গেল? প্রথম কাজ হচ্ছে সংখ্যা থেকে আমরা সিগনিফিকেন্ট ডিজিটগুলো খুঁজে বার করে নেব। সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে থেকে প্রথম ডিজিটটা হবে কি, কোএফিসিয়েন্ট বা সি। সিগনিফিকেন্ট ডিজিটের কোএফিসিয়েন্ট বা সি বাদ দিয়ে বাকি অংশটা হবে ম্যান্টিসা, ডট দিয়ে পর বাকি অংশটা হবে ম্যান্টিসা ইন্টু বেস সবসময় 10 হবে, এবং বেসের ওপরে এক্সপোনেন্ট হবে কি, দেখবো যে দশমিকটা কোন জায়গায় পড়েছে এবং তারপরে কতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো তত হবে উপরে এক্সপোনেন্ট। আশা করছি এটা বোঝা গেছে। এরপর ধরো কোনো শূন্য দিয়ে শুরু এবং দশমিক দিয়ে শুরু সেই রকমের কোনো সংখ্যার তোমাকে সায়েন্টিফিক নোটেশন বার করতে দিল। যেমন ধরো এখানে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি 0.0000215, এটা সায়েন্টিফিক নোটেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তো প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কোনগুলো খুঁজে বার করা। দেখো, এখানকার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এটা,
সবসময় মনে রাখবে যেগুলো শূন্য দিয়ে শুরু হবে বা দশমিক দিয়ে শুরু হবে তাদের সিগনিফিকেন্ট ডিজিটগুলো শেষের দিকে থাকবে। দেখো এখানে সিগনিফিকেন্ট ডিজিট আছে 2, 1, 5, তাহলে সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে আমাদের কোএফিসিয়েন্ট বা সি হবে কোনটা? 2, দশমিক পড়বে, এবং বাকি দুটো হবে ম্যান্টিসা, বাকি যে দুটো রয়েছে ম্যান্টিসা, তাহলে 2.15 হয়ে গেল। এরপর তোমাদেরকে মনে রাখতে হবে যে এই সংখ্যাটা নিয়ে আসতে গেলে আমার এইখানে এই সংখ্যাটা আছে, কিন্তু এই সংখ্যাটা আমাকে নিয়ে আসতে হবে, এই সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে নিশ্চয়ই দেখো এটা ভাগ করতে হবে, আগেরগুলো গুণ করছিলাম, এখানে ভাগ করতে হবে। তাহলে ভাগ কত দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা আমাদের আসবে। ঠিক আছে, দেখো এখানে ভাগ করতে হবে এই সংখ্যাটা দিয়ে, এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা চলে আসবে। এরপর যারা বুঝতে পারছো না যে হ্যাঁ এটা কিভাবে ভাগটা হলো বা কেন কি করে করলাম, তাদের ক্ষেত্রে আমি সহজ করে বলছি। প্রথমে সিগনিফিকেন্ট ডিজিটটা বার করে নেবে, সিগনিফিকেন্ট ডিজিটগুলো বার করে নেওয়ার পর বাকি এখান পর্যন্ত কতগুলো শূন্য আছে দেখে নেবে, দশমিকের আগে পর্যন্ত। দেখো দশমিকের আগে পর্যন্ত 3টে শূন্য আছে, তাহলে তুমিও এখানে কোএফিসিয়েন্ট ডট ম্যান্টিসা লিখে দেবে, লিখে দেওয়ার পরে ভাগ চিহ্ন দেবে, তারপর 1 লিখবে, 1 লিখার পর এখানে যতগুলো শূন্য থাকবে তার থেকে একটা বেশি শূন্য দেবে। দেখো এখানে 3টে শূন্য আছে, আমি এখানে 4টা শূন্য দিয়েছি, যদি এখানে 4টা থাকতো আমি এখানে 5টা লিখতাম। বোঝা গেছে? মানে কোএফিসিয়েন্ট ডট ম্যান্টিসা দিয়ে দেওয়ার পর ভাগ চিহ্ন এবং 1 লিখার পর যতগুলো এখানে শূন্য থাকবে ঠিক তার থেকে একটা বেশি শূন্য দেব। ঠিক আছে, এরপর দ্বিতীয় লাইনে কি হবে, দেখো দ্বিতীয় লাইনে সমান দিয়ে হবে 2.15। এরপর আমরা ভাগ চিহ্ন রয়েছে, এর বেস পেয়ে যাব আমরা। এর বেস কত? এর বেস হচ্ছে 10, আমরা জানি সবসময় বেস হচ্ছে 10। আর এখানে কটাগুলো রয়েছে দেখো, 1, 2, 3, 4, তাহলে 10⁴ এখানে হবে -4। কেন -4 হবে? যেহেতু ভাগ চিহ্ন আছে, মনে রাখবে ভাগ চিহ্ন থাকলে কিন্তু টু দি পাওয়ারের উপরে এক্সপোনেন্টটা মাইনাস হবে। তাহলে দেখো 2.15, তারপর 10⁻⁻4, এটা হচ্ছে ইন্টু 10⁻⁻4, ইন্টুটা মিস করে গেছিলাম, ইন্টু 10⁻⁻4। -4 এখন কারণ হবে যখন এখানে ভাগ চিহ্ন থাকবে তখন উপরে কিন্তু সেটা -4 হয়ে যাবে। আশা করছি এই ধরনের তোমাদের যে নোটেশন পরে তোমরা করতে পারবে। এরপর দেখো আমি কয়েকটা সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। ধরো তোমাদেরকে বললো যে 7 এই সংখ্যাটার সাইন্টিফিক নোটেশন কত? তো 7 এর সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, তো আমরা এটা লিখতেই পারি যে এর সাইন্টিফিক নোটেশন হচ্ছে 7 × 10⁻0। কিন্তু আমরা বলেছি যে যেহেতু এক্সপোনেন্ট 0 হতে পারে না, তাই সচরাচর এটা করা যায় না। কিন্তু যদি কোনো কারণে এরকম পরীক্ষায় পড়ে যায় যে 7 এর সাইন্টিফিক নোটেশন কত, তখন তোমাকে লিখতে হবে 7 × 10⁻0। ধর এরপর এখানে 700 আছে, এর সাইন্টিফিক নোটেশন কত হবে? 7 × 10⁻², কারণ দুটো শূন্য আছে। ধরে এখানে 1, 2, 3, 4, 5, 6 এটা দেওয়া আছে, তো তখন তোমার এটা কি সাইন্টিফিক নোটেশন হবে কি? 7 × 10⁶। জাস্ট এইভাবে তোমাদেরকে করে করে যেতে হবে সাইন্টিফিক নোটেশন। সাইন্টিফিক নোটেশনের কিছু ক্যালকুলেশন তোমাদেরকে দেয়, অর্থাৎ যোগ বিয়োগ করতে হয়, তারপর সাইন্টিফিক নোটেশন বার করতে দেয়। যেমন ধরো আমি একটা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরছি যে 7.2 × 10⁻4 এবং 2.2 × 10⁻4, এদের মধ্যে যদি তোমাকে বলে যোগ করতে, যে এদের মধ্যে যোগ করো, তাহলে এখানে দেখো তাদের পাওয়ারগুলো দুটোই সমান রয়েছে, মানে এখানে তোমার সমস্যা হওয়ার কিছু নেই। এখানে তুমি যোগ করে দিও, ডাইরেক্ট যোগ করে দিও, ইন্টু 10⁻, যেমন 4 রয়েছে 4 হয়ে যাবে, এটাতে সমস্যা হওয়ার কোনো কথা নয়। যোগ বা বিয়োগ যদি এদের পাওয়ার একই থাকে তাহলে যোগ বা বিয়োগ করায় কোনো সময় কোনো সমস্যা নেই, ডাইরেক্ট তুমি যোগ বিয়োগ করে দিও এবং যা পাওয়ার ছিল তা লিখে দাও। কিন্তু ধরো এমন হলো অঙ্কটাতে যে তোমার এখানে পাওয়ারটা কি হলো, চেঞ্জ করে দেওয়া আছে। মানে ধরো তোমার এই পাওয়ারটা হয়তো 2 রয়েছে, তারপর তোমাকে বলেছে যোগ করো বা বিয়োগ করো। ঠিক আছে, পাওয়ারটা এটা 2, এটা 4, এখানে এরপর যোগ বিয়োগ করতে বলেছে, তাহলে তুমি কিভাবে যোগ বিয়োগ করবে? মনে রাখতে হবে এখানে কিন্তু এই জায়গায় কিন্তু তুমি ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? বড়র পাওয়ারটাতে পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ ছোট যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে বড় পাওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এটার পাওয়ার হচ্ছে 4, এটার পাওয়ার হচ্ছে 2, মানে এখানে 4টা শূন্য আছে, এখানে 2টো শূন্য আছে, তাহলে এখানে কটা শূন্য কম আছে? 2টো শূন্য কম আছে, মানে ধরে নিতে হবে তোমাকে 1-এর গায়ে 2টো শূন্য কম আছে, তাহলে এখানে আমাকে 1-এর গায়ে 2টো শূন্য দিতে হবে। এখন তোমার কাজ হচ্ছে কি, এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা রয়েছে এটাকে এই সংখ্যাটা দিয়ে, অর্থাৎ 1-এর গায়ে 2টো শূন্য দিয়ে ভাগ করে নেব। মানে 2.2 কে যদি আমি 100 দিয়ে ভাগ করে নিই তাহলে পাবো আমি
2, তাহলে আমি কত পাচ্ছি দেখো 0.022 এরকম সংখ্যাটা আমি পাবো, তাই তো। তাহলে আমি এটার পরিবর্তে তখন লিখবো 7.2 ইন্টু 10⁴, এখানে হবে 0.022 ইন্টু 10⁴, অর্থাৎ দেখো এতখানে এই এখন পাওয়ারগুলো একই হয়ে গেছে। এরপর তুমি যোগ বা বিয়োগ করে নিতে পারবে। তাহলে মনে রাখবে যদি পাওয়ারগুলো একই না থাকে সেক্ষেত্রে আমি পাওয়ারগুলোকে একই করে নেব। কিভাবে একই করব, বড়র পাওয়ারটাতে ছোট পাওয়ারটাকে নিয়ে যাব, ছোটর পাওয়ার যেটা রইবে সেটাকে বড় পাওয়ারে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখে নেব, কতগুলো শূন্য কম আছে, যতগুলো শূন্য কম আছে সেই তত একের গায়ে তোটা শূন্য দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেবো, তাহলেই সেটা সেই পাওয়ারে চলে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর দেখো গুণ থাকলে কি হবে, ধরো দুটো সংখ্যায় গুণ থাকলে কি হবে, ধরো একটা সংখ্যা দেওয়া আছে 7.24 ইন্টু 10⁴, আর এখানে দেওয়া আছে 2.24 ইন্টু 10⁴, এটা গুণ করতে বলা আছে। তাহলে এক্ষেত্রে তোমার যেভাবে স্বাভাবিক নিয়মে গুণ হয় এটা স্বাভাবিক নিয়মে তুমি গুণ করে এখানে লিখে দেবে। আর পাওয়ারগুলোর ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে মনে রাখবে পাওয়ারগুলোর ক্ষেত্রে কিন্তু যোগ হয়, অর্থাৎ এই পাওয়ার দুটোই যোগ হয়ে যাবে। অর্থাৎ লেখার সময় এখানে হবে 10⁸, মানে এখানে সংখ্যাগুলো গুণ করে যা হবে লিখে দেবো, আর এখানে হবে 10⁸। গুণ করতে বললে পাওয়ার গুলোর কিন্তু গুণ হবে। এরপর ধরো কোন একটা সংখ্যা এখানে তোমার পাওয়ার এটা 4 নেই, দুটো একই নেই, 2 আছে, এক্ষেত্রে কিন্তু তোমার পরিবর্তন করার দরকার নেই। যোগ বিয়োগের ক্ষেত্রে যেভাবে তোমাকে পরিবর্তন করে নিতে হচ্ছিল পাওয়ারগুলোতে, এখানে পরিবর্তন করার কিছু দরকার নেই, তুমি শুধুমাত্র গুণ করবে আর এই পাওয়ার দুটোই যোগ করবে। অর্থাৎ দেখো 4 আর 2 পাওয়ার যোগ করলে হবে 6, তাহলে এটা হয়ে গেল। গুণ করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে শুধু পাওয়ারগুলো যোগ হয়, আর এখানে স্বাভাবিক নিয়মে যা গুণ হবে তা গুণ হবে। এরপর ধরো কোনো কারণে ভাগ দেওয়া আছে, যে সাইন্টিফিক নোটেশনে তোমাকে ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ 7.24 ইন্টু 10⁴ আর 2.24 ইন্টু 10⁴, প্রথমে বলছি 10⁴, এদের মধ্যে তোমাকে ভাগ করতে বলেছে। ভাগ করার ক্ষেত্রে কি হবে, তোমাকে এগুলোর আগে যেভাবে স্বাভাবিক নিয়মে ভাগ হয় তুমি ভাগ করে নিলে, সেই ভাগ করার পর সংখ্যাটা তুমি লিখে দিলে, এবং ইন্টু 10⁴ কি হবে, এই দুটো সংখ্যা বিয়োগ হবে। দেখো এখানে দুটোই 4, বিয়োগ করলে হবে 0, তাহলে এখানে 10⁴, যদিও 0 হওয়া উচিত নয়, কিন্তু এখানে এক্ষেত্রে যদি হয় তোমাকে লিখতে হবে। বা ধরো এটা 4 নেই, 2 আছে, 10⁵, তাহলে তুমি এই দুটোতে ভাগ করে নিলে, ভাগ করে নেওয়ার পর এই পাওয়ার গুলোতে কি হবে বিয়োগ, তাহলে 4 আর 2 পাওয়ার বিয়োগ করলে হচ্ছে কত 2। বাস এভাবে তুমি সায়েন্টিফিক নোটেশনের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে নিতে পারবে। এরপর এখানে আমি আরেকটা নতুন জিনিস তোমাদের শিখিয়ে দিই, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন। দেখো আমরা এটা সায়েন্টিফিক নোটেশন শিখলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং নোটেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে এক্সপোনেন্ট যেটা রয়েছে সেটা 3, 6, 9, 12 কিংবা -3, -6, -9, -12 এইভাবে বেড়ে বেড়ে যাবে। অর্থাৎ এখানে 3 এর গুণিতক হয়ে যেগুলো হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন। আর ইঞ্জিনিয়ারিং নোটেশনের একটা পার্থক্য হচ্ছে কি, আমরা সাধারণ নোটেশনে দেখলাম যে সি এর মান, কোএফিসিয়েন্টের মান 1 থেকে 9 এর মধ্যে থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং নোটেশনের ক্ষেত্রে এটা কিন্তু 1 থেকে 9 এর মধ্যে নাও থাকতে পারে, এটা এর বেশিও থাকতে পারে, মানে যে কোনো একটা মান কিন্তু থাকতে পারে, সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন। তোমাদের পরীক্ষায় অনেক সময় পড়ে যায় যে সায়েন্টিফিক নোটেশন থেকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে চেঞ্জ করো, মানে ধরো একটা উদাহরণ দিয়ে দিল 1.273 ইন্টু 10⁸। দেখো এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনে দেওয়া আছে, বললো যে এটাকে তুমি ইঞ্জিনিয়ারিং নোটেশনে চেঞ্জ করো। ইঞ্জিনিয়ারিং নোটেশনে চেঞ্জ করার জন্য তোমাদের মনে রাখতে হবে যে 8 রাখা চলবে না, এটাকে হয় 3 করতে হবে, 6 করতে হবে, 9 করতে হবে, 12 করতে হবে, এইভাবে করতে হবে। তাহলে এটাকে আমি 8 আছে, এটাকে আমি কি করতে চাইছি 10⁶ করে দিতে চাইছি, তাহলে ইঞ্জিনিয়ারিং নোটেশন হয়ে যাবে। তো 10⁶ আমি কিভাবে করব, দেখো এর থেকে কত কমাতে হচ্ছে, 2 ঘর কমাতে হচ্ছে, মানে দুটো শূন্য আমাকে কমাতে হবে। আমি বললাম যে দুটো শূন্য কমানো মানে কি, একের গায়ে দুটো শূন্য কমাতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটাকে আমরা, তো এক্ষেত্রে কি আমরা শুধুমাত্র যে 2 ঘর কমাতে হচ্ছে মানে একের গায়ে দুটো শূন্য কমাতে হচ্ছে। তো এখন আমরা কি করব, এই সংখ্যাটার সাথে সেই যে পরিমাণ কমাতে হচ্ছে সেটা গুণ করে দেবো, অর্থাৎ এটা এখানে কি হবে গুণ হয়ে যাবে এর সাথে। তাহলে দেখো গুণ করলে আমাদের হবে কত, 1, 2, 7.3 ইন্টু 10⁶ হয়ে যাবে তখন।
তাহলে এটা হয়ে গেল আমাদের সায়েন্টিফিক নোটেশন থেকে কিও ইঞ্জিনিয়ারিং নোটেশনে পরিবর্তন করা হয়ে গেল। এভাবে কি পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিং নোটেশন থেকে সায়েন্টিফিক নোটেশন দিতে বলতে পারে, বা সায়েন্টিফিক নোটেশন থেকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে পরিবর্তন করতে দিতে পারে। আবার একটা নোটেশন হয়, সেটাকে বলা হয় ই নোটেশন। ই নোটেশন জিনিসটা মোটামুটি সায়েন্টিফিক নোটেশনের মতোই, শুধুমাত্র লেখার ফর্মটা আলাদা। মানে ধরো আমরা সায়েন্টিফিক নোটেশনের ক্ষেত্রে লিখলাম কত, যে 2 গণিত 10⁶, বা হয়তো 8 গণিত 10⁴ এরকম লিখছি। এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ইনটু চিহ্নটা লিখতে হয় না। সেক্ষেত্রে আমরা কি লিখবো ই নোটেশনের ক্ষেত্রে, যে 2 বড় হাতের ই 6, বা এই ক্ষেত্রে লিখবো আমরা 8 বড় হাতের ই 4। এভাবে যদি আমরা লিখে দিই সেটাকে বলা হয় কি ই নোটেশন। আশা করছি তোমরা নোটেশন সম্পর্কে বুঝতে পেরেছো এবং নোটেশন সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।